আসসালামু আলাইকুম। টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর চতুর্থ সেমিফাইনালিস্ট আফগানিস্তান। আমরা এর আগে বাকি তিন সেমিফাইনালিস্ট নিয়ে আলাদা আলাদা ভিডিওতে কথা বলেছি। আজকে কথা বলবো আফগানিস্তান নিয়ে। শুরুতেই তাদের যে কোচিং প্যানেল সেখান থেকে আসলে শুরু করব। তাদের যে মূল কোচ, ব্যাটিং কোচ, হেড কোচ যেটাই বলি না কেন, জোনাথন ট্রট, তার হাতের সেই কালো ডায়েরিটা আর কালো কলমটা, এটা আসলে সবার পরিচিত হয়ে গেছে তার চেহারার মতোই। যতবার ক্যামেরায় তাকে দেখা যায় ততবার তার ডায়েরিটা দেখা যায়, ততবার তার কলমটা দেখা যায়। তার যে প্রচেষ্টা, তার যে গেম প্ল্যানিং পুরো টিমটাকে নিয়ে, সেটাই আসলে দলের ভিত অনেকটাই করে দিয়েছে। তার সাথে তাদের বোলিং কোচ ডুয়েন ব্রাভো, কি অসাধারণ! বাউন্ডারি লাইন থেকে তিনি যেন সরেনি না, প্রত্যেকটা সময় এক একটা বোলারের সাথে কথা বলছেন ঠিক কিভাবে ব্যাটসম্যানকে ঘায়েল করা যায়, ঠিক কিভাবে ব্যাটসম্যানের উইক জোনে বল করা যায়। তিনি যেন পুরো 20টা ওভার তার পায়ের উপর দাঁড়িয়ে থাকেন যখন আফগানিস্তান ফিল্ডিং করেন। এখন আমি তাদের শুরু থেকে ব্যাটিং থেকে বোলিং পর্যন্ত যদি একটু আমরা দেখতে যাই, তাদের ওপেনিং যে দুই ব্যাটার ইব্রাহিম জাদরান এবং রহমানুল্লাহ গুরবাজ, তারা দুইজনে কিন্তু টুর্নামেন্টের টপ রান গেটার্স। রহমানুল্লাহ গুরবাজ তিনি আছেন 1 নম্বরে, 3 নম্বরে আছেন ইব্রাহিম জাদরান। আর আপনার ওপেনিং ব্যাটার দুইজনই যখন টুর্নামেন্টের টপ রান গেটারে থাকবে, অর্থাৎ টপ 3-র মধ্যে থাকবে, তখন তো আসলে ভাই আপনার দল সেমিফাইনালে যাবে এটাই আশা করা যায়। কি সাবলীল ব্যাটিং, কি সুন্দর ব্যাটিং, দলকে একটা সম্মানজনক স্কোর এনে দেওয়া, বোলারদেরকে বলা যে হ্যাঁ আমরা তোমাদের জন্য একটা স্কোর নিয়ে এসেছি, এখন তোমরা ডিফেন্ড করো। তারা যেন সেই কাজটাই করে চলেছেন। এরপর আমরা যদি তাদের ব্যাটিং লাইন আপটা দেখি, হযরতুল্লাহ জাজাই আছেন, মোহাম্মদ নবী আছেন, গুলবাদিন নাইব, কারিম জান্নাত, নাজিবুল্লাহ জাদরান, এরা সবাই কিন্তু আসলে মিডল অর্ডার খুবই পারদর্শী। খুব বেশি ফর্মে এরা নেই, কিন্তু যার দিনে তারা কিন্তু আসলে যে কোনো দলকে ধ্বংস করে দিতে পারেন, এটা কিন্তু আমরা সবাই জানি। তাদের ক্যাপ্টেন, তাদের অলরাউন্ডার, তাদের মাঠের মধ্যে ফিল্ডিং এর যে লিড করার একজন দরকার, সেই লিডার সে। ফিল্ডিং এ তিনি যেন একটা বেঞ্চমার্ক সেট করে দিয়েছেন যে ঠিক এই লেভেলটাই আমরা ফিল্ড করবো, এবং পুরো দল যেন তাকে অনুসরণ করছে। ক্যাচিং, ফিল্ডিং, বাউন্ডারি লাইনের ফিল্ডিং, 30-ইয়ার্ড সার্কেল ফিল্ডিং, অসাধারণ সবকিছুতেই। বোলিং এ তিনি বাংলাদেশের বিপক্ষে 4 উইকেট নিয়েছেন। শুধু তাই নয়, তিনি আছেন 3 নম্বরে। একদিকে যেমন ব্যাটারদের কথা বলছিলাম, তারা যেমন 1 এবং 3-এ রয়েছেন, আফগানিস্তানের বোলাররাও আসলে টুর্নামেন্টের টপ বোলারদের মধ্যে, টপ উইকেট টেকার বোলারদের মধ্যে 1, 3 এবং 5-এ 3 জন রয়েছেন। এর মধ্যে রশিদ খান রয়েছেন 3-এ। 1 নম্বর বোলারের কথা যদি আমরা বলি, যে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী, 7 ম্যাচে 16টি উইকেট নিয়েছেন। জাস্ট আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি একটু কল্পনা করে দেখেন যে 7 ম্যাচে 16 উইকেট, ভাই সেই দলটাকে আসলে সেমিফাইনালে যাবে না। এই বোলিং লাইন আপটাকে আরো শক্তিশালী করার জন্য তাদের যে লেফট আর্ম চায়নাম্যান বোলার নূর আহমেদ, তিনি হয়তো উইকেট শিকার করতে পারেননি খুব বেশি, কিন্তু তাদেরকে যেভাবে সাহায্য করছেন, তাদের সঙ্গে যেভাবে সাহায্য করছেন, এবং তাদের অলরাউন্ডার মোহাম্মদ নাবি, কারিম জান্নাত, গুলবাদিন নাইব তো ম্যাচ সেরাই হয়ে গেলেন অস্ট্রেলিয়াকে হারিয়ে। কি অসাধারণ বোলিং, 4 ওভারে 20 রান, 4 উইকেট। এই পারফরমেন্সগুলি তো আসলে আফগানিস্তানকে সেমিফাইনালে তুলে নিয়ে এসেছে। আফগানিস্তানের নেক্সট খেলা অর্থাৎ সেমিফাইনালে তাদের বিপক্ষ দল হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার কিন্তু বরাবরই একটা রেকর্ড আছে যে সেমিফাইনালটা তারা কোনো মতে পার করতে পারেন। তো সেইখানটায় বলাই যায় যে আফগানিস্তানের কি একটা পূর্ণ সুযোগ হয়ে গেল কিনা যে ফাইনালে চলে যাওয়ার। তারা যদি আসলে ফাইনালে চলে যায়, ক্রিকেট বিশ্বের এক মহাকাব্য লেখা হবে, এক ইতিহাস লেখা হবে। আর সেই ইতিহাস আফগানিস্তান লেখার জন্য হয়তো মাঠের মধ্যে জান দিতেও প্রস্তুত। এরপরে ধন্যবাদ সবাইকে। আইকন স্পোর্টসের সঙ্গেই থাকুন।